ভারত 2024-এ এসে বিশ্বকাপ জিতল, টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নিল। সেই দিনই ম্যাচের সেরা খেলোয়াড় হলেন বিরাট কোহলি। দলের সবথেকে বড় তারকাই বলা হয় বিরাট কোহলিকে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে টি-20 দলে রাখা হবে কিনা, তাদেরকে দিয়ে টি-20 আদৌ চলে কিনা, সেরকম আলোচনা অনেক দিন থেকেই চলছিল। এর মাঝে টি-20তে ভারত নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেছে। একসময় মনে হচ্ছিল যে হয়তো হার্দিক পান্ডিয়াকেই টি-20 দলের অধিনায়কত্ব দেওয়া হবে, কিন্তু শেষ মুহূর্তে এসে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুইজনকে রেখেই কিন্তু টি-20 দল গঠিত হয় এবং দুজনই অসাধারণ পারফরমেন্স করেছেন। বিশেষ করে রোহিত শর্মা, যে ক্যাপ্টেন্স নক তার কাছ থেকে আমরা দেখেছি, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে বিরাট কোহলি যে দুর্দান্ত পারফরমেন্স করলেন, এর চাইতে মোক্ষম সুযোগ বোধহয় বিরাট কোহলি আর পেতেন না, তাই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন। ফাইনালে নিজে ম্যাচ জয়ী ইনিংস খেললেন, 76 রানের, 59 বল থেকে 76 রান করেছেন। দল চ্যাম্পিয়ন হলো। ভারত 17 বছর পরে টি-20 বিশ্বকাপ জিতল, 13 বছর পরে কোনো আইসিসি ট্রফি জিতল। একই বছরে 3টি ফরম্যাটের আইসিসি ট্রফির 3টি ফরম্যাটের টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটাতেই ফাইনালে খেলেছে। টেস্টে এবং ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পরে টি-20তে যখন চ্যাম্পিয়ন হলো, তখন সেই দিনটাকেই বিরাট কোহলি বেছে নিলেন তার টি-20 ক্রিকেটকে গুড বাই বলার জন্য। টি-20 ক্রিকেটকে তিনি গুড বাই বলে দিলেন, তিনি আর টি-20 ক্রিকেট খেলবেন না। বিরাট কোহলি যখন টি-20 থেকে অবসর নিলেন, তখন তার টি-20তে ম্যাচ সংখ্যা 124, 116 ইনিংসে রান করেছেন 4112। এর মাঝে সেঞ্চুরি করেছেন একটি, 37টি হাফ সেঞ্চুরি রয়েছে। 4 মেরেছেন তিনি তার ক্যারিয়ারে টি-20তে 363টি, 6 মেরেছেন 122টি। এই যখন তার টি-20 ক্যারিয়ার, তখন সেই ক্যারিয়ারকে তিনি বিদায় দিলেন। 124 ম্যাচ খেলা বিরাট কোহলিকে আর টি-20 ফরম্যাটে ভারতের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। টি-20-র আরেকটি জনপ্রিয় ফরম্যাট আইপিএল, সেখানে তিনি ম্যাচ খেলেছেন 252টি। সেখানে তার রান 244 ইনিংসে 8004 রান, সর্বোচ্চ তার 113 রান। ইন্টারন্যাশনাল টি-20তে অবশ্য তার চাইতে বড় ইনিংস তার রয়েছে, 122 রান অপরাজিত, তার সেরা ইনিংস। আইপিএলে তিনি সেঞ্চুরি করেছেন সব মিলিয়ে 8টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 55টি। যদিও আইপিএলে তিনি খেলা চালিয়ে যাবেন, আন্তর্জাতিক টি-20 থেকে তিনি নিজেকে বিদায় বলে দিলেন। যখন বিরাট কোহলি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই দিনে টি-20কে বিদায় বলে দিলেন, তখন এরই মাঝে, খুবই অল্প সময়ের মাঝে ফেসবুকে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। বাংলাদেশের ক্রিকেটাররা অবসর নিতেই চান না, মাঠ থেকে বিদায় নেওয়াটা তাদের যেন একটা বিশাল বড় কাজ। তারা বোঝেন না কখন অবসর নেওয়া উচিত, কখন অবসর না নেওয়া উচিত। একেবারে সাদা দাড়িতে তারা টি-20, ওয়ানডে সব ফরম্যাট খেলে যেতে চান, বয়সের দিকে তাকাতে চান না। এই আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা যখন অবসর নিতে চান না, তখন কখনো কখনো জোর করে অবসর নেওয়ানো হয়, যেমন মুশফিককে জোর করে অবসর নেওয়ানো হয়েছে, তামিম ইকবালকে টি-20 থেকে জোর করে অবসর নেওয়ানো হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকেও সেই ব্যাপারেই যাওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে ওঠে, তখন আবারও টি-20তেও তাকে দলে রাখা এবং তাকে দলে রেখে টি-20 যে মেজাজ, সেই মেজাজে তিনি যে আর খেলতে পারেন না, তার যে সত্যি বয়স হয়েছে, সেটা এবারে টি-20 বিশ্বকাপে তিনি সেটা একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। এত কিছুর পরে এই আলোচনাগুলো আসছে যখন বিরাট কোহলি দুর্দান্ত একটা সাহসী সিদ্ধান্ত নিলেন, তখন পাশাপাশি প্রশ্ন আসছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, বাংলাদেশের খেলোয়াড়রা কেন অবসর নিতে ভয় পান। প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।